প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনী বার্তাপ্রেরক ৬০০টি পায়রা সম্বলিত একটি বাহিনী গঠন করেছিল। সেই বাহিনীর সদস্য ছিল শেরামি নামের একটি পায়রা। এই পায়রাটি বুকে গুলিবদ্ধ অবস্থায় ২৫ মাইল দূরত্ব মাত্র ২৫ মিনিটে অতিক্রম করে নির্দিষ্ট জায়গায় বার্তা পৌঁছে দিয়েছিলেন। বিংশ শতকের প্রথম দিকের কথা, যুদ্ধের সময় দুই পক্ষের সেনা একে অপরের বিরুদ্ধে ক্রমাগত আঘাত করে চলেছে। গুলির আওয়াজ আর বোম পড়ার শব্দে সবাই ততষ্ট। এরই মধ্যে এক জায়গায় আটকে পড়ে আছেন ২০০-র মতো সৈনিক। যুদ্ধের নির্মম আঘাত তাদের প্রত্যেকেরই উপর দিয়ে গিয়েছে, গুরুতর আহত তারা। কিন্তু এই পরিস্থিতিতে পালাবে কি করে? কেই বা আসবে তাদেরকে সাহায্য করতে? বহু অপেক্ষার পরে এলো সাহায্য। তার হাত ধরেই ওই মানুষগুলো নিজেদের রক্ষা করলেন। প্রথম বিশ্বযুদ্ধে এমনই বহু ঘটনার সাক্ষী হয়ে থেকে গেছে। বলা হয়নি, সাহায্য করতে যিনি এসেছিলেন তিনি কিন্তু রক্তমাংসের কোনো মানুষ নন, একটি পায়রা। ১৯১৪ থেকে ১৯১৮ বিশ্ব সাক্ষী থাকলো ইতিহাসের প্রথম মহাযুদ্ধের। একদিকে ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, অন্যদিকে জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি। আশেপাশে জুড়ে গেল আমেরিকা, সার্বিয়া সহ অন্যান্য দেশগুলিও। প্রত্যেকে নিজেদের যাবতীয় অস্ত্রের সম্ভার নিয়ে ঝাঁপিয়ে পড়ল রণাঙ্গনে। সেই ভয়াবহতা, সেই ইতিহাসের গুরুত্ব, অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করতে গেলে বইয়ের একটা অধ্যায়ই শেষ হয়ে যাবে। কিন্তু আজকের কাহিনী অন্য। আমেরিকান সৈন্যবাহিনীর সিগন্যাল ইউনিটের একটা ভাগ তখন ফ্রান্সে। সংকেতের সমস্ত রকম পদ্ধতি ব্যবহার করেছে তারা। সেখানেই যুক্ত হলো পায়রাদের দল। প্রাচীন আমলে চিঠি চলাচল পদ্ধতিকেই অন্যরকমভাবে ব্যবহার করতে চাইলেন আমেরিকান সৈন্যরা। ৬০০ ক্যারিয়ার পায়রাদের প্রত্যেককেই বিশেষভাবে প্রশিক্ষিত, আর তাদের মাধ্যমেই তথ্য আদান প্রদানের কাজ করা হতো। এদের মধ্যেই ছিল একটি ব্ল্যাক চেক কক পায়রা, নাম দেওয়া হয়েছিল শেরামি। নামের মানেটিও খুব সুন্দর, প্রিয় বন্ধু। ফ্রান্সেরই একটি শহর ভেনুদুরের আশেপাশে বহু গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করত সে, সফলভাবে করেও ছিল। ১৯১৮ সালের অক্টোবর মাসে সেই রকমই একটি কাজে বেরিয়েছিল সে। আমেরিকান 77 ইনফ্যান্ট্রি ডিভিশন সেই সময় বড় বিপদের মুখে পড়েছিল। যুদ্ধ করতে করতে এমন একটা জায়গায় আটকে পড়েছিল তারা, যেখান থেকে আর বেরোনোর রাস্তা পাওয়া যাচ্ছিল না। এদিকে যোগাযোগের মাধ্যম অকেজো হয়ে পড়ল। বাকি দলের সঙ্গেও কোনো রকম যোগাযোগ রইল না। প্রায় ২০০ জন সৈনিক ওই অবস্থায় অসহায় হয়ে পড়লেন। যুদ্ধের এমন অবস্থায় বেরোবেন কী করে? বেঁচে ফিরতে পারবেন তো? অন্যদিকে বাকিদের থেকেও ক্রমাগত যোগাযোগের চেষ্টা চলছে, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না। এই অবস্থায় আমেরিকান মেজর চার্লস এস উইটলস নিজেদের ক্যারিয়ার পায়রাদের সাহায্য নেওয়ার বন্দোবস্ত শুরু করলেন। প্রথম পায়রাটে গেল, সঙ্গে সংবাদ অনেকেই আহত, কিছুতেই বেরোনো যাচ্ছে না। বেরোনোর সাথে সাথে পায়রাটিকে গুলি করা হলো। ব্যর্থ প্রচেষ্টা। এবার দ্বিতীয় পায়রার পালা। আমরা অসহায়, সাহায্য পাঠানো যাবে, কিন্তু এবারও ব্যর্থ। শেষ একটা চেষ্টা করা হলো, আনা হলো শেরামিকে। এতদিন এতভাবে সাহায্য করেছে, এবার তার ভাগ্যে কী লেখা আছে? যেই শেরামি বের হলো, শত্রুপক্ষ থেকে বুলেট ছুড়ে এলো তার দিকে। যে পায়ের সংবাদ লেখা কাগজটি ছিল সেখানেই লাগলো একটি গুলি। একটু এদিক ওদিক হয়ে যাওয়া পাটি পুরো বাদ যায়নি, দেহ থেকে ঝুলছিল। ওই অবস্থায় উড়ে চলল শেরামি। আরেকটা গুলি এসে লাগলো তার বুকে। এবার রক্তবন্যা বয়ে যেতে লাগলো। ক্রমশ মৃত্যু ডাক দিচ্ছে, ওরার ক্ষমতা কমে আসছে। সেই অবস্থায় যতটুকু শক্তি বাকি ছিল সবটুকু দিয়ে উড়ে চলল সে। নিজের গন্তব্যে পৌঁছে পড়ে গেল সে। রক্তমাখা বুক থেকে তখনও যেন একটু নিঃশ্বাস ভেসে আসছে। পায়ের রক্তমাখা সংবাদটা পড়লেন আমেরিকান সৈনিকরা। কিছুক্ষণ পর ফিরেও পেলেন সেই বন্দি সৈনিকদের। সবাই মিলে ফিরে এলো আসল জায়গায়। প্রত্যেকের মুখে একটাই নাম, শেরামি, প্রিয় বন্ধু আমাদের। এরপর হাসপাতালে শুরু হলো আরেক যুদ্ধ। ততক্ষণে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু শেরামির অবস্থা গুরুতর। ৮ মাসের সেই লড়াইটাও জিতে নিল পায়রাটি। আজও আমেরিকান মিউজিয়ামে তার শরীরটা সংরক্ষণ করে রাখা। যুদ্ধের পর একের পর এক সম্মান পেয়েছে সে, কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকা শেরামি আজও কোথাও লড়াইয়ে জিতটা জুগিয়ে যায়। বলে যায়, শেষ নিঃশ্বাস না ফেলা পর্যন্ত লড়ে যাও, তোমাকে আটকানোর জন্য হাজারজন ওত পেতে আসে, কিন্তু দিনের শেষে লড়াই করলে রাজা কিন্তু তুমিই। তখন তুমিই হবে শেরামি। আর বন্ধুত্ব, সেটার জন্য হাত বাড়ানোই থাকলো।